আসে, শবে বরাতের রাত্র আসে। এরা নবীর উম্মতের দল, মায়ার নবী রহমাতুল্লিল আলামিন কয় ওই রাত্রে তোমরা নামাজ পড়বা, ওই রাত্রে তোমরা তাসবিহ তাহলিল পাঠ করবা, দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর দরবারে তোমরা আল্লাহর দরবারে হাজিরা দিবা। পরের দিন তোমরা একটা রোজা পালন করবা। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন নিসফে মিন শাবান শবে বরাতের রাত্রে আল্লাহ পাক প্রথম আসমানে শুনে আসেন, প্রথম আসমানে এসে বান্দাদেরকে আল্লাহ পাক স্বয়ং ডাকতে থাকে। আল্লাহ পাক কয় কেউ আসো নাকি পাপ করতে করতে পাহাড় পরিমাণ পাপ করেছো, গুনাহ করেছো, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ গুনাহ করেছো, আসো নাকি কেউ? আল্লাহ পাক কয় ও গোলাম, ও আমার পাপী বান্দা আব্দুর রহিম, আব্দুল করিম, গুনাহ মোচনের প্রয়োজন আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহর কাছে তওবা করো। তুমি তওবা করবা শবে বরাতের রাত্রে, আমি আল্লাহ তোমার তওবা করে ক্ষমা করতে দেরি করব না। আল্লাহু আকবার। আল্লাহ পাক আরো ডেকে ডেকে বলেন আসো নাকি কেউ কারো কোনো রিজিক প্রার্থী, রিজিক দেওয়া লাগবে, রিজিকের অভাবে আসো, বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে ভুগতেছো, বলো তোমার রিজিকের যদি প্রয়োজন হয় এই রাত্রে আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তোমার জন্য রিজিকের ব্যবস্থা করে দিব। আসো নাকি কেউ বিপদগ্রস্ত, দুনিয়ার জমিনে বিপদ আপদে পড়েছো, অর্থনৈতিক বিপদে পড়েছো, পারিবারিক ভাবে বিপদে পড়েছো, সন্তান আদি নিয়ে বড়ই বিপদে পড়ে আসো, অসুস্থতার বিপদে আসো, আমি আল্লাহর কাছে আজকে বলো। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক প্রথম আসমানে এসে বান্দাদেরকে এভাবে ডেকে ডেকে বলেন, আল্লাহ পাক বলেন বিপদগ্রস্ত তুমি আমি আল্লাহর কাছে আসানি কামনা করো, আমি আল্লাহ ফাউআফিয়াহু, আমি আল্লাহ ওই বান্দাকে বিপদ থেকে রিহাই দান করব। এভাবে আল্লাহ পাক বান্দাদেরকে ডাকতে থাকে। রে মুমিন, এরে নবীর উম্মতের দল, শবে বরাতের রাত্রে আল্লাহর দরবারে হাজিরা দিবেন, নামাজ পড়বেন, তেলাওয়াত করবেন, জিকির তাসবিহ তাহলিল পাঠ করবেন, অলসতায় কখনোই কাটাইবেন না। আম্মা জান, আমি আপনাদেরকে বলে যাই আম্মা জান, আপনারা 5 ওয়াক্ত নামাজ 1 ওয়াক্ত কাজা দিবেন না, আপনারা নিজে নামাজ পড়বেন, সন্তানদেরকেও নামাজের আদেশ দিবেন গো আম্মা জান, আপনারা সন্তানদেরকেও নামাজি বানাইবেন, নামাজ শিক্ষা দিবেন। আম্মা জান, স্বামী যদি নামাজ না পড়ে স্বামীকে নামাজের আদেশ দিবেন, স্বামীকে আলটিমেটাম দিবেন, ও স্বামী তুমি যদি নামাজ না পড়ো আমি ইনকামের পয়সা আমি ভক্ষণ করব না। এই আলটিমেটাম যখন দিবেন, একবার নয় 2 বার 3 বারে মাথায় ঠিকই আপনার দাওয়াতে আপনার স্বামী নামাজি হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? দ্বিতীয় নাম্বার, ও আম্মা জান, আপনারা নিজেরা কোরআন পড়বেন, সন্তানদেরকে কোরআনের আলেম হাফেজ বানাইবেন।